তোমাকে অনেকক্ষণ ডেকেছিলাম। জিমু তুমি বিস্কিট খাবে, এসো এসো। তুমি আমার কথা শোনোনি। এখানে বসে হয়ে দেবো আমি। নিবি না তো? বিস্কিটটা নিবি না তো? এখানে আয়। আমি এখানে ওঠ, আগে এখানে ওঠ। দেবোই না আমি, যা এখানে ওঠ। ওঠ এখানে। জীবনে আমার শান্তি নেই। এদিকে বিস্কিটটাও খেতে হবে, ওইদিকে বাবা চাবি নিয়ে যাচ্ছে, ওকে ওটাও দেখতে হবে। কি করবে কিছুই বুঝতে পারে না। কখন থেকে ওকে ডাকছি, যাই আমরা চা বিস্কিট খাবো। পানি দেবে কই কেটে নেয়, ব্যাস চললো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে কটা, 8টা এরকম টাইমে ঘুম থেকে উঠেছি। আর আজকে সকালবেলায় আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। বুঝতেই পারছো শীতের সকাল, ঘুম ভাঙতেই চায় না, তো সেই কারণে আর উঠতে পারলাম না ঘুম থেকে, যার জন্য ওখানে যাওয়াও হলো না আর কি। তো এবার জল খাওয়ার হবে। আজকেও হচ্ছে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি লুচিটা করব আর কি। এই চলছে সকালবেলাটা, এরকম টুকটাক কাজকর্ম, গল্প। যাই হোক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ব্রহ্মধাম না সরি কি বললাম ব্রহ্মদত্ত ধামের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। তাহলে পুরো ব্লগটা দেখো। যাই এবার গিয়ে লুচিটা বানাই। এই যে আজকে আবার লুচি কি রেখেছে এখানে, কায়দা আছে, কাগজের মধ্যে রেখেছে। কি হবে এটাতে? তেলটা ওখানে পড়ে যাবে, লুচির এক্সট্রা তেলগুলো যেটা রয়েছে। বাহ, আর লুচি আর কি আছে তরকারি? আলু আর মেথি, আলু মেথির তরকারি। মেথি, ওই কাসুরি মেথি দিয়ে আলুর তরকারি। ও আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো হয়ে গেল। আলু কটা আছে? আর কটা আছে? চলো দেখি কোথায় আছে। আমি নিচে বসে একেবারেই কাজ করতে পারি না, সমস্যা হয়, যেহেতু মানে কলকাতাতে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কাজ করাটা অভ্যেস। একদম নিচে বসতে একটু সমস্যা হয়। নিচে বসে সমস্যা বলতে কি, মনে হয় যে কাজটা ঠিক তাড়াতাড়ি হচ্ছে না, দেরি হয় বা করতে পারি না। সেই জন্য এই টেবিলটার ওপরে আমার সেট আপ বানিয়েছি। খুব ভালো করে নাও। বটিতেও কাটতে পারি না, চাকু একদম বটিতে কাটতে পারি না। বটিতে কাটতে বসলে মনে হয় কি যে বটিটা আমাকেই কাটবে। এত বড় বটি? এখানে চাকু আছে, কিন্তু ওই চপিং বোর্ড বা এরকম উঁচুতে কাটলে সেটা সুবিধা হয় আর সেই জন্য কি করবো, মাই সব কিছু কেটে দেয়। আমি একটা অকম্যে ঢেকি, কিছুই পারি না। সব এমনি হয়ে যায়। সেটাই ভাবি, ঠাকুর যখন বানাচ্ছিল না, বুঝলে, সব গুণগুলো বাকিদের মধ্যে দিয়ে দিয়ে শেষে আমাকে ওই বাঁচা কুচা জিনিস দিয়ে বানিয়েছে। কোনো পদেরই নয় আমি। লুচি রুটি গোল বেলতে পারি না, অনেক কিছু সমস্যা আছে। কি সব ভুলভাল কথা সকাল সকাল। আর তুমি একটা ডিফেক্টিভ ডিজি করছো, কথা বলতে পারে না, ম্যামে করে। চুপ করো। হে প্রভু, हे हरि राम, हे हरि राम, हे प्रेमानंद हे जगन्नाथ, प्रेमानंद जगन्नाथ। ये क्या हुआ? ये क्या हुआ? ये कैसा बीवी दिया?
जिसको कुछ भी नहीं आता। मेरा लुची उल्टा पुल्टा हो गया। মা লুচিগুলো ভাজতে গেছিলো। আজকে না ময়দাটা আমি মেখেছি আর একটুখানি মাখতে গিয়ে জলটা বেশি দিয়ে ফেলেছি, ব্যাস লাল লাল হয়ে গেছে। একটু নরম হয়েছে। মা ভাজতে গেছে লুচি, মা বলেছিল একটু হেল্প করে দিই তোমাকে। আমি বললাম না না, আমার লুচি আমি ভাজতে পারবো, তুমি পারবে না। লাস্টে মা ভাজতে গিয়ে দেখছে আটকে যাচ্ছে, পালিয়ে গেছে দিয়ে। আমি ছেড়ে দাও, আমার লুচি আমি ভাজবো। মা এখন ছাদে গেছে কাপড় মেলতে নাকি? দেখি এটার পরে আবার শুধু তো এখানে খাওয়া দাওয়া, কাজের মধ্যে দুই খাই আর শুই। এই যে মাথা আসছে, মাথাকে যাও। ঠিক আছে চলো করে নাও, তারপরে আবার কথা হবে। বেরোতে হবে, বেরোতে হবে। ক্ষীরের নাড়ু। এই যে মা কালকে যেটা বানিয়েছিল ক্ষীর মেরে, দেখো কি সুন্দর হয়েছে। এটাকে আবার গোল পাকিয়ে দিয়েছে নাড়ুর মতো আমাদেরকে খাওয়ার জন্য। বাবা খাচ্ছে এখন, খেয়ে দিয়ে বাবা যাবে বাজার। খেয়ে নাও বাবা। আর বাড়িতে তো টুকটাক কাজ চলছে। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সাথে তখন কথা বলছিলাম যে ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট তো আমাদের সবারই হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 11টা। ওই বসে সবাই একটুখানি গল্প করছিলাম, তারপর মাকে একটুখানি সবজি টবজি কেটে দিলাম দুপুরে যা যা রান্না হবে। আর এখন একটু দরকারে বেরিয়েছি আমি আর আবির বাজারে। তো চলো যাওয়া যাক। এই সামনেই যাবো একটুখানি বাজারে, টুকটাক কিছু কাজ আছে, সেই জন্য বেরিয়েছি। মিষ্টির দোকানে চলেছে সকাল সকাল মিষ্টি খেতে। কি খাবে? গোলাপ জামুন। কি খাবে? গোলাপ জামুন। গোলাপ জামুন। মিষ্টির দোকানে মিষ্টি খাবো, অনেক রকম মিষ্টি আছে। ছানার জিলিপি খাবে? গোলাপ জামুন খাও। গোলাপ জামুন, তাই গোলাপ জামুন দিয়ে দাও। ছানা ছানা ওজন হয়ে গেল। কি হবে এটা? রসগোল্লা? হ্যাঁ, রসগোল্লা বানাবে, রেডি করছে। আর এখানে এই যে তরকারি রাখা আছে, এটা হচ্ছে কচুরির তরকারি। ও একটা ছানার জিলিপি দিও, বুঝলে? রেডিকে নিয়ে একটা উঠি না, ছানার জিলিপি দিও। দুটোই দেবো ছানার জিলিপি? না না, একটা গোলাপ জামুন আর একটা ছানা জিলিপি। তসফিরা ছানার জিলিপি খাবে আর আমি এটা। কার কার দেখি লোভ লাগছে, যদি আশেপাশে দোকান থাকে গিয়ে খেয়ে নাও। আমি তো এখান থেকে দিতে পারবো না, আমি শুধু লোভই দেখাতে পারবো। দই খাবে? 50 না করে না, দই দিয়ে খাবো। দইটা দারুণ কিন্তু। তাহলে আমি খাই, তুমি দেখো। শিওর খাবে না? আর এই 100 দই দিও না। আর কিছু খাও না, হয়ে গেল। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই তো, নিজেদের পাড়ার দোকান। আমি জানি তো, আমি লজ্জা পাই না। তাহলে নাও দাদা, আরে আর কিছু নেই না? এত এত অল্পতে আপনি খুশি হয়ে যাচ্ছেন? কবে থেকে সেটা? অনেক দিন হয়ে গেল। নিন না, নিন, আরো কিছু নিন। আর এই যে মিষ্টির দোকানটা যেখানে আমরা মিষ্টি খাই, তার পাশেই রয়েছে গরম গরম কচুরি হয়। এখান থেকে কচুরিগুলো ভেজে তারপরে মিষ্টির দোকানে নিয়ে যায়। কি করছো ওটা? গুড়ের রসগোল্লা হবে? আচ্ছা আচ্ছা, শীতের সময় এখন দেখো গুড়ের রসগোল্লা হচ্ছে। এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো সবগুলোই খুব
মানে মিষ্টির দোকানের মিষ্টিগুলো সত্যি খুব ভালো খেতে হয়। এক হচ্ছে পরাগের পান্তুয়া, দ্বিতীয় হচ্ছে এখানকার সাহা সুইটস। সাহা সুইটস তোমরা যারা কাটোয়ায় থাকো তারা নিশ্চয়ই জানো। তো এই যে এসছি আমরা একটা ওভেন কিনবো। বাড়ির ওভেনটা না অনেকটা পুরনো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে ওভেনটা। তো সেই কারণে ভাবলাম যে মাকে একটা নতুন ওভেন কিনে দেবো। মা সেটা জানে না। গিফট, মায়ের জন্মদিনের গিফট। অ্যাকচুয়ালি 11 তারিখ হচ্ছে মায়ের জন্মদিন, তো সেই জন্য মায়ের জন্মদিনে ভাবলাম যে একটা গ্যাস ওভেনই গিফট করে দিই। আমাদের যে গ্যাস ওভেনটা রয়েছে না, ওটা নষ্ট হয়ে গেছে, বেশ পুরনো হয়ে গেছে। তো সেই জন্য মাকে না বলে আমরা এখন দোকানে এসেছি। তো ওভেনটা দেখে নিই, কেনার পর তোমাদেরকে দেখাচ্ছি। আবির ওখানে ওভেনটা প্যাক করাচ্ছে, আর আমি এখানে এসেছি জুতোটা নেব। জুতো নেব এই কারণে, তার কারণ হচ্ছে যে বাড়িতে পরার চটি নেই কাটোয়াতে। তো আমি সবার চটিগুলো পরে পরে ঘুরে বেড়াই, সেই জন্য ভাবলাম একটা চটি নিয়ে নিই। বাড়িতে পরার একটা চপ্পল দেখাও না। আমি চপ্পলটা নিয়ে তারপরে গ্যাস ওভেনটা নিয়ে বাড়ি যাবো। বাড়িতে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ যে কী নিলাম। এই যে আমার চপ্পল নেওয়া হয়ে গেছে বাড়িতে পরার। এখন আর আমাকে আবিরের চপ্পল পরে ঘুরে বেড়াতে হবে না। শীতকালে তো ঠান্ডা লাগে পায়, সেই জন্য চপ্পলটা নিয়ে নিলাম। তো দেখি আবিরের কত দূর হলো, তারপর বাড়ি যাব। বাড়ি গিয়ে এবার তো মায়ের জন্মদিনের গিফট আমাদের নেওয়া হয়ে গেছে, আরও অনেক কিছু গিফট নিয়েছি মায়ের জন্মদিনের। তো বাড়িতে গিয়ে দেখাবো। এবার টোটো করে বাড়ি যাব। এই যে এটা নিয়েছি, চলো লাগাই, তারপরে রান্না বান্না হবে। এই যে মায়ের জন্মদিনের গিফট এখানে। কেমন লাগছে মা? দারুণ দারুণ, নতুন খুব ভালো জিনিস। স্বাধীনতা তো পরেই থাকে, এইটা হচ্ছে ভালো জিনিস। ভাবলাম যে কাজের জিনিস নেই, এটা ভালো আমার ব্যবহার হবে। হ্যাঁ সেই জন্য এটা নিলাম। তো এখন রান্না বান্না হোক। আর বাবা নিয়ে এসেছিল আজকে পিঠে মিষ্টির দোকানে, তাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমি শেষে এসেছি। মিষ্টির দোকান থেকে বাবা আজকে এক ধরনের মিষ্টি নিয়ে এসেছিল, ওই তোমার ওই কিছুটা ওই রসমালাই টাইপের খেতে, ভালো খেতে, দুধ পিঠে। তো খেলাম। তো এবার রান্না বান্না শুরু করা যাক, অনেকটা বেলাও হয়ে গেছে। মা রান্নার উদ্বোধন করে দিয়েছে নতুন গ্যাসে। এবার বৌমা হাল ধরে নিয়েছে। বৌমা হাল ধরে নিয়েছে। বৌমা বলে যেতে রান্না করবো। শাশুড়ি মা উদ্বোধন করে দিয়েছে নতুন গ্যাসে। এবারে বৌমা করছে। কি করছে বৌমা? আলু ভাজছে দেখছি তো। ভাইয়ের আলু ভাজা। আলু ভাজা দিয়ে সূচনা হলো। শুভ সূচনা আলু ভাজা দিয়ে। খুব ভালো করো। A few moments later. আর এই যে আমাদের দুপুরবেলাকার খাওয়া শেষ খাবার হয়ে সব গেছে। বসিয়ে দিয়েছে, খাবার দাবার দিয়ে। খাবার আমাদের সবারই শেষ হয়ে গেল, আর ক্যামেরাম্যান এবার নিয়ে এসছে ক্যামেরা ফোকাস করতে। এই যে পুষ্পিতা বসে গেছে শাক দিয়ে। তোর ভাত খাওয়া প্রায় শেষ, মায়েরও তাই। মায়ের মোটামুটি শেষ হয়ে গেছে। আর এদিকে বাবা খাচ্ছে। আমারও শেষ প্রায়। খাচ্ছে। আর এই আমার এখানে দিয়েছে। সবার আগে খাওয়া হয়ে গেছে ভাইয়ের। আর ভাই ফার্স্ট খেয়ে নিয়েছে। এবারে আসলে ভাই আমি সকালবেলায় কিছু আর সবাই মিলে বসবো। ভাই তো সকালবেলায় ব্রেকফাস্ট করেনি, সেই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাই বললাম তাড়াতাড়ি তুই খেয়ে নে, আমরা পরে খাচ্ছি। আমরা স্নান টান ছেড়ে এবার বসছি। তাই চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়ার পর ভাবলাম কোথায় একটু রেস্ট নেবো। তো এখন আমাকে জোর করে বলছে আমি একটু ঘুরতে যাবো। আর নিয়ে চলো কোথায় ঘুরতে নিয়ে যাবো, চলো আমাদের এখানে অজয় নদীর ধারে দিয়ে ওখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসবো। ওই জায়গাটা ভালো লাগে। আর একটু মানে দুটো নদী আছে, গঙ্গা আর অজয়, ওই মিলনস্থল আছে, পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে যাবো সোজা আমাদের বল্লভপাড়া ঘাট। ওখান দিয়ে নেমে আবার বেড চলে আসবো। তো
নেবে একসাথে আমাদের সাথে। চলো 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 তাড়াতাড়ি চলো, ছেড়ে দেবে কিন্তু, আস্তে আস্তে যাবে। ওপার থেকে আসতে পারবো তো, নিয়ে আসবো তো আবার ওপার থেকে? হ্যাঁ হ্যাঁ, লোক আছে, মাঝে আছে, নিয়ে চলে আসবে। কত করে? 10 টাকা করে। হ্যাঁ 10 টাকা ঠিক আছে। এই সাহস, এখান থেকে এইটুকুন 10 টাকা করেছো? এ তো অন্য লোক হয় না, উজানে যাওয়ার লোক। বুঝান? আস্তে আস্তে ও নতুন করেছে না? ঠিক আছে। না না ঠিক আছে ব্যাস। এই আমরা এখন অজয় নদীর উপরে আছি। আমি ধরো বাবারে, ধরেছি ধরেছি। তো নৌকা তো ওই তো মাছ ধরছে, ধরছে। ফেললেই হতো একবার একটু। কিছু ভয় নাই, মরলেও ধরো। ও রে বাবা, এটা অনেক বেশি ভয় লাগে। বুঝছো? এ হারি, এ, হে জগন্নাথ। এই অজয় নদীটা সোজা যাচ্ছে, এটা গিয়ে সোজা আমাদের গঙ্গার সাথে মিশছে এদিকটা। তো দেখি যদি সময় থাকে তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো আমরা পরে, দেখে আগে ঘুরিয়ে নিই। চলে এলাম। এই তো পাশেই তো, মানে একে তোর কি পাঠিয়ে সুন্দর সুন্দর। এই যে এবারে আমরা চলে এসেছি বেগুনকোলা ফেরিঘাট। নেমে গেছে আর পুষ্পিতা দৌড়চ্ছে। বারবার পা দেবো না, কি দেবো না? টাকাটা কি তোমাকে দেবো না ওপরে? উপরে হ্যাঁ। উপরে এসে ঢুকবে না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে চলো দেখি। দাদা ভিতরে না আসে, ঠিক আছে? না না আসেন। যাবে না, জানো না, ওর ওনার হ্যাঁ সেটাই, আমাদেরকে তুললে অসুবিধা নাই। একদম একদম ঠিক। তো আমরা পৌঁছে গেছি অলরেডি অজয় নদীর এপারে। তো এখানে একটা পার্ক মতন বানিয়েছে পুষ্পিতার। তো এখানে এসে খালি রিলসই বানিয়ে যাচ্ছে, দুটো রিলস বানানো হয়ে গেল, এখন চেক করছে যে ঠিকঠাক উঠেছে, মানে রিলসটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। আমি বললাম এবার চলো একটু ভেতরটা ঘুরে নিই। আর এখানে দেখো এরকম সুন্দর একটা সাঁকো করা আছে, এই সাঁকোটার ওপারে পুষ্পিতা দাঁড়িয়ে আছে আর আমি এপারে আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে ইকো উজান হাট। কি নাম এটা? উজান ইকো হাট। আচ্ছা আচ্ছা, ওরে হসপিটালটা বলে দিল। আমরা এসেছি এখন উজান ইকো হাট। তো এই আমাদের অজয় নদীর উল্টো দিকেই সুন্দর একটা ঘোরার জায়গা হয়েছে। এখানে অনেকেই আসছে যা দেখলাম, এই ছোট ছোট হাট ফাট বানিয়েছে, ঘরটার মতন আছে, এখানে এসে সব লোকজন সব থাকে। এখানে অনেক এরকম ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে। চলো দেখি পুরো জায়গাটা ঘুরে, বেশ সুন্দর জায়গা। আর চারিদিকে এরকম গাছ লাগিয়েছে, নারকেল গাছ, ছোট ছোট নারকেল গাছ সব। এখানে দেখো, এখানে মুরগির একটা খামার আছে। এখানে দেখো মুরগিগুলো একটু অন্য রকমের, দেখেছো কত বড়। এই দেখো কত রকমের মুরগি, দেখছো কত রকমের মুরগি। এই দেখো কে এসছে, দেখো না এখানে এসো, দেখো কে এসছে, দেখো।
এই যে আমরা যেখানে এসেছি এটার নাম হচ্ছে উজান ইকো হাট। এখানে খাওয়া দাওয়ারও অনেক কিছুই পাওয়া যায় দেখছি, বাট জানি না এটা কখন থেকে স্টার্ট হয়। এখন তো এখানের যে রেস্টুরেন্টটা আছে সেটা তো বন্ধ মনে হচ্ছে। হতে পারে যে একটু পর থেকে স্টার্ট হবে, তো ওটা একটু জিজ্ঞাসা করবো আমরা যে টাইমিংটা কি আছে এখানে। বাট এই জায়গাটা কিন্তু বেশ ভালোই বড়, মানে কেউ যদি দল বেঁধে এসে পিকনিক করতে চায় সেই পিকনিকও করতে পারে। এখানে মুরগি ফার্ম আছে একটা দেখলাম, যেটা এখানে এই যে খাবার জায়গাগুলো দেখেছো খুব সুন্দর, এরকম ছোট ছোট ছাউনি করে চেয়ার টেবিল সব রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই রিসোর্টটাই আমরা এতক্ষণ ঘুরছিলাম, এবার বাড়ি যেতে হবে। আর ওই পারে হচ্ছে নৌকো দাঁড়িয়ে রয়েছে, নৌকো পার হয়ে আমরা যাবো পারে। বেশ ভালো জায়গা, মানে একটা দিন এখানে পিকনিক করার জন্য বেস্ট আর কি, খুব ভালো। আলোটা নিয়ে এলে, লাইটটা নিয়ে এলে ভালো হতো। হ্যাঁ উঠছে। এবারে আমরা এবারে ফিরে যাচ্ছি, নৌকায় চেপে গেছি আমরা সবাই, মোটামুটি এপারে যারা আছে সবাই চলে যাচ্ছে। এখানে কেউ থাকে না, এমনি ভাইটা থাকে। আমরা সবাই মিলে, এই যে দাদা উঠে গেছে সাইকেল নিয়ে। দাদা কি রোজ আসেন এখানে? আচ্ছা আমি দেখাশোনা করি। আচ্ছা দাদা দেখাশোনা করেন এই উজান ইকো হাটে। বেশ একটা ভালো জায়গা, আমি তো জানতামই না। আজকে এখানে এসে নেমে শুনলাম যে এরকম একটা উজান ইকো হাট হয়েছে এই দিকটা, ওই জন্য চলো ঘুরে আসি। আর সবাই মোটামুটি উঠছে, প্রচুর ভিড়। ছুটির দিন তো বেশি ভিড়। দেখা যাবে না, সবাই কাছাকাছি আসলে দেখতে পাবে। চলো। ঘুগনির টেস্ট অসাধারণ, এর আগে 2-3 বছর আগে খেয়েছিলাম, আবার খাচ্ছি, দারুণ টেস্টি খেতে। পুরোনো একটা দোকান কাটোয়া, কাকা অনেক পুরনো দোকান, আমি অনেক দিন ধরে খাচ্ছি। আগে ওই দিকে বসতো, বলো শুরুর দিকে, তাই না? একদম। আমি যখন স্কুলে পড়তাম তখন কাকার কাছে ওই দিকে সাইডে বসতো কাকা, বড় হাঁড়ি নিয়ে, শুধু একটাই ছিল ঘুগনি কাকার কাছে, অন্য কিছু বিক্রি করতাম তখন। তো তখন খালি আমরা সন্ধ্যের সময় এসে ঘুগনি খেতাম। অনেক কিছুই হয়েছে, ডিম সেদ্ধ, ঝালমুড়ি সবই রাখছে, বলো। 3টা ডিম সিদ্ধ দেবে তো, নিয়ে যাবো। বলো ছোটবেলার টেস্ট রয়েছে? হ্যাঁ, টেস্ট আগের মতো। আবার ছোটবেলায় ফিরে গেলে নাকি? না ছোটবেলাতে না, বড়োবেলাতেও খেয়েছি। আমি তো আসলে আসি খেতে। কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমি এখনও খাই কন্টিনিউয়াস। এখানে ঘুগনি খাই, বগুন্দাদের সামনে আমাদের পকোড়া খাই মোড়ের দোকানে। আর আমারটাও আমি খাই। ঘুগনি টুগনি খাওয়া হয়ে গেছে, তো এবারে এসে গেছি ছোটনদার দোকানে। ছোটনদার দোকানে কী খাবো, তো অনেক কিছু আইটেম আছে, 1 by 1 সব অর্ডার দেবো। 1 by 1 অর্ডার দিচ্ছি, কী খাওয়া যায় দেখা যাক। পকোড়াটা খাবো, চিকেন পকোড়াটা এখানেই খেয়ে নেবো, কারণ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, একটা মোগলাই হবে, একটা ভেজ চাউ হবে, 2টো পকোড়া হবে। হ্যাঁ নেবো তো, হ্যাঁ 2টো পকোড়া দেবে, খাবো, ঠিক আছে? 2টো পকোড়া এখন খাবো, একটা ভেজ চাও, একটা মোগলাই, আর কি ফিশ ফ্রাই নেবো। ফিশ ফ্রাই করেন নেবো 2টো, একটা ফিশ ফ্রাই নিয়ে যাবো। অর্ডারগুলো ঝটপট দিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে পকোড়া খেতে খেতে। এই চলে এসছে হাতে গরম গরম পকোড়া, পুষ্পিতাও নিয়ে নিল। চলো খাওয়া দাওয়াটা সারি এবারে। দেখো পুষ্পিতা কি বলে, খাও, খেয়ে দেখো আর বলো তুমি। আরে গরম লাগবে না, খেলে লাগবে না গরম, তুমি খাও আগে। একটা তোলো ফুটিয়ে। জানো তো আমার একটা স্বপ্ন ছিল, কি বলো তো সেটা? কি বলো তো? সেটা হচ্ছে রোগা হওয়ার। হ্যাঁ, সেটা এই জন্মে তো হলো না, না
হবে না, এই জন্মে হবে না তোমার রোগা হওয়াটা। কি করে হব? সাথে তুমি থাকলে কি আর হওয়া যায়? একদমই তাই। কিছুটা যদি কমাই, ওই 25 গ্রাম 20 গ্রাম, সেটা আবার ঊর্ধ্বে চলে যায়, মানে আরো বেশি হয়ে যায়। সেটাই সেটাই। হচ্ছে না, এইসব খাবার দেখে আর হবে না। শুধু শুধু হচ্ছে শশাগুলো আর টমেটোগুলো খেয়ে যাচ্ছে, ওই আসল জিনিসটা এখনো এটা তোলেনি। দারুণ গরম, ওই জন্য আমি খেতে পারছি না। একটুখানি দেখো, পুরো ট্রাই পুরো করে। ধোঁয়া উঠছে একদম, এটাই দেখো ধোঁয়া। হবে হবে হবে, খাও খাও খাও। তবে অন্য জায়গায় না চিকেন পকোড়াগুলো শুধু বেসন দিয়ে ভরিয়ে দেয়, ভেতরে চিকেন থাকে না। তবে এখানে আমি দেখো এটাকে ভেঙেছি, চিকেনই রয়েছে। চিকেন খেতে পারিনি বুঝলে, কতদিন না, কটা দিন চিকেন খাইনি। কি অবস্থা! আর মাটন খেয়ে আমার মন পোষায় না, সত্যি কথা। ভুলভাল বলছে বাড়ির নামে। বাড়ির নামে না, আমি বলছি যে মাটন অবভিয়াসলি ভালো, তবে আমি একটু চিকেনটা বেশি পছন্দ করি। ওই জন্যই তো তোমায় খাওয়াতে নিয়ে এলাম এখানে, চিকেন খাওয়াতে। যেন মনে হচ্ছে আমি মাংসই খাইনি। তা আজকে কেমন মনে হয়েছে হচ্ছে সেটা বলো, এত যে দারুণ বকছো। দারুণ খেতে, পকোড়াটা কেমন? খুব ভালো। ভালো। চলো, আমি আর ওয়েট করতে পারছি না, এই হাতে নিয়ে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই খেয়ে নিই, ঝটপট খেয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে খাচ্ছে, এখনো কন্টিনিউ খেয়ে যাচ্ছে, কথাবার্তা কম, এইবারে কথা কম মুখ বেশি চলবে। তো টাটা, বাই। আগে যখন এখানে থাকতাম, তখন ছোটোবেলার কথা, তখন কি করতাম, টিউশন পড়ার পরে এখানে এসে সাইকেল গ্যারেজ করে আমরা আগে খেতাম। আমরা কীরকম করতাম, ধরো একটা চাউ নিলাম, দু জায়গায় নিয়ে নিলাম, এইভাবেই খেতাম। তখন তো স্কুলে পড়ছি, টাকা পয়সা খুব কম ছিল হাতে, যা হয় আর কি, স্টুডেন্ট লাইফে পয়সা কম। একটু কান্নাকাটি করে নাও, পকোড়া খেতে গিয়ে তোমার প্রচুর স্মৃতি মনে পড়ে যাচ্ছে, পকোড়াটাকে ধরে একটু কেঁদে নাও। কাঁদবো কেন? স্মৃতি। আমি তো এমনিই খেতে ভালোবাসি, আর কোন তারপরে জিনিসটা যখন তোমার ভালো লাগে না? পছন্দের জায়গার খাবার, একটা আলাদাই ব্যাপার। না, খেয়ে নি। ছোটনদা আমাকে গিফট করলো। ছোটনদার দোকানে প্রথমবার খেতে এসছে বলে ছোটনদা এটা ওকে খাওয়ালো। কি আছে এটা বলো? হ্যাঁ, মটন কাটলেট। বাহ, বড় মাছের না, একটু আস্তে আস্তে খাও। কেমন? দারুণ না? প্রত্যেকটা আইটেমই দারুণ এখানে। দাদা খেয়ে নাও, চলো তাহলে খেয়ে নিক, তারপরে আবার তাহলে কথা হচ্ছে। যদিও আমি এটা পুরোটা খেতে পারবো না, আর আমি খাবো, ও দেখবে। ওকে তো গিফট করলো না, আমাকেই করলো। তোকে তো দিতে হবে, নাহলে এটা তোমাকে খেতে হবে পুরোটা। আমি পারবো না, ওই জন্যই ও জানে বলেই বলছে। না সত্যি দারুণ টেস্ট। না, আর দেখো এখানে দামগুলো দেখো, অনেকটাই কম, মানে ঠিকঠাক রিজনেবল প্রাইসে যথেষ্ট ভালো কোয়ালিটির খাবার। মোগলাই, ডিনার টেবিল, মাটন কাটলেট। মাটন কাটলেট এখানে 30 টাকা, ভাবো মাটন কাটলেট 30 টাকায় পাওয়া যায়। আর যে সাইজটা দিয়েছে, মানে দেখলে তো তোমরা, যথেষ্ট সিরিয়াসলি, বড়। মানে মাটন কাটলেট এই প্রায় মানে এই দামে কিন্তু কোথাও পাওয়া যায় না। আমি তো অ্যাটলিস্ট খাইনি, তোমরা খেয়েছো কিনা কমেন্টে জানিও। একদম, বাকি সব কিছুর আইটেমের প্রাইস খুবই রিজনেবল। আরে হ্যাঁ, আমাকে খাবারটা চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাচ্চাগুলোকে খাওয়া দিচ্ছি বলে জিমুর রাগ দেখো, জিমু কি করছে দেখো, বলছে যাও যাও এখান থেকে, এই হিংসুটে খুব রেগে গেছে। দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করছে, দেখো মাথা খারাপ হয়ে গেছে। এই জিমু এরকম করে না। তো বাড়ি পৌঁছলাম, বাড়ি পৌঁছানোর পর যা যা কিনে এনেছিলাম সেগুলো সবাই খাওয়া দাওয়া করলাম। এবার চাটা খাবো, আবার তারপরে রাত্রেবেলার মা আজকে কী রান্না করবে জানি না,
জিজ্ঞেস করব রাতের মেনু কি আজকে। তো দেখি, আমি একটু ভাবছি এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখবো, আর একটুখানি জিমুর সাথে খেলাধুলো করব, ব্যাগ ট্যাগগুলো প্যাক করব, কালকে আবার কলকাতা ফিরতে হবে। কাটোয়ার ব্লগ এখানেই শেষ, কালকের পর থেকে কলকাতার ব্লগ। তো যাই, চাটা খাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।